আমি কত লাকি যে তোমার মতো একটা কেয়ার করার ছেলে পেয়েছি। এটা তুমি খাও। না, এটা তোমার জন্য। তুমি যদি না খাও তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। খাওয়ার সাথে ভালোবাসার কি সম্পর্ক? সম্পর্ক আছে, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, খাবো, তুমি খাইয়ে দিলে। ঠিক আছে। সুজন ভাই, একটু দাঁড়াও। কি হলো? একটা কথা ছিল তো ভাই, রাগ করবে না তো? কথাটা বলবো না ভাবছিলাম, কিন্তু না বলে আর থাকতে পারছি না। বল, কি বলবি? তোমার মেয়ে এখন বড় হয়েছে, গ্রামে মানুষ নানান কথা বলছে। কিসের কথা? ওকে প্রায় ডিহেপাড়া রেজাল্ট ছেলের সঙ্গে ঘুরতে দেখি। এইভাবে চলতে থাকলে তো তোমার মান সমস্যা পাড়তে ডুবে যাবে। তুই কি বলতে চাইছিস? এটা কি সত্যি পৌঁছে যাবে আমার এই পবিত্র কোরআনকে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি। তুমি তো দেখছি কিছুই জানো না, না জেনে শুনে না জানার ভান করছো। মাহবুল, মুখ সামনে কথা বল। ভাই, মেয়ে বড় হলে মেয়ের বিয়ের কথা ভাবতে হয়, কোথায় কি করছে এসবগুলো খোঁজ রাখতে হয়। দেখ ভাই, সে তো জানি। আমার মেয়ে বলে বলছি না, অনিতা তোর খারাপ মেয়ে না। আমি তো বলছি না খারাপ, কিন্তু গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারবে? বড় মেয়ে একবার যদি মান সম্মান উড়িয়ে দেয় তাহলে বিয়ে দিতে পারবে? অনিতাকে আমি বিশ্বাস করি, সে যদি এমন কিছু করে তাহলে তো আমার কিছু করার নেই। সময় থাকতে মেয়ের বিয়ে দিয়ে দাও, না হলে পরে প্রবলেম হতে পারে। আর যদি টাকা দেওয়ার ভয়ে মেয়েকে অন্যজনের সাথে লাগিয়ে দাও তাহলে আমাকে বলো, আমি গ্রাম থেকে টাকা তুলে দিতে পারি। আমি এখন মরে যাইনি যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অন্যের কাছে হাত পাততে হবে। আমি আজকের মেয়ের ব্যবস্থা করছি।